জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সোনালী ফসল ছাত্রদল ঢাকা মহানগর পূর্বের সাবেক সফল সাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সদস্য সচিব, রাজপথের মৃত্যুঞ্জয় অকুতভয় বীর সৈনিক, শহীদ জিয়া পরিবারের বিশ্বস্ত হাতিয়ার, আমাদের সকলের প্রিয় নেতা জনাব রবিউল ইসলাম নয়ন ভাই। মঞ্চে আরো উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ছাত্রদলের সাবেক সোনালী ফসল জনাব এম এ গাপ্পার ভাই। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক, মধুদিন থানা যুবদলের সাবেক সফল সভাপতি জনাব ইকবাল হোসেন বাবু ভাই। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক, ঢাকা আলিয়া ছাত্রদলের সাবেক সফল সভাপতি জনাব মুকিব হোসেন ভাই সহ ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক কমিটির সম্মানিত সদস্য জনাব শামীম ভাই, সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব আতাউর রহমান ভাই, জনাব আওলাদ হোসেন ভাই, জনাব রেজাউল ইসলাম প্রিন্স ভাই সহ খিলগাঁও থানা বিএনপি যুবদল ছাত্রদল শ্রমিক দল সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, 1978 সালের 27 অক্টোবর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই যুবদল প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠার পর থেকে এই যুবদল দেশ এবং দলের প্রয়োজনে রাজপথে অকৃত্রিমভাবে পরিশ্রম করে গিয়ে আন্দোলন সংগ্রামকে সফল করেছেন। এই আন্দোলন সংগ্রামকে সফল করতে যাওয়ার কারণে 17 বছর দুঃশাসনে আমাদের অনেক সহযোগিতা, অনেক নেতা কর্মী রাজপথে জীবন দিয়েছে, অনেকে বাড়িঘর হারিয়েছে, অনেকে গুম শিকার হয়েছে, অনেকে হত্যা নির্যাতনের শিকার হয়ে পৃথিবী থেকে চলে যেতে বাধ্য হয়েছিল খুনি কুমিল্লার হাসিনা দুঃশাসনের কারণে। দীর্ঘ 17 বছর এই খুনি হাসিনা আমাদের দল বিএনপি তথা যুবদলের উপর প্রায় 30 লক্ষ মামলা, 90 লক্ষ আসামি করেছিল, তার অধিকাংশই ছিল প্রায় যুবদল। গত 2023 সালের 28 অক্টোবর থেকে 5 আগস্ট যেই দুঃশাসন বাংলাদেশের ইতিহাসে হয়ে গেছে, খুনি আসলে যে অক্টোবরে স্টিমিলা চালিয়েছিল তার অধিকাংশই গিয়েছিল যুবদলের উপর। এই যুবদল তখন নিজেদের জীবনকে বিপন্ন করে পরিবারের মায়া ত্যাগ করে জীবন করে যদি উনি বলিষ্ঠ ভূমিকা না নিতেন তাহলে হয়তো এই দেশ থেকে খুনি আসি না আর কখনো ছেড়ে যেতেন না, এখানে খবর থাকতে হতো না। আমাদের নেতার অকৃত্রিম নেতৃত্বের কারণে অপরিসীম সাংগঠনিক দক্ষতার জন্য এই যুবদল ঘুরে দাঁড়িয়েছিল বিদায় ছাত্রদলকে সঙ্গে নিয়ে খুনি হাসিনাকে বিদায় করতে বাধ্য হয়েছিল এবং খুনি হাসিনা এই দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছিল। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের কাছে একটাই অনুরোধ করবো, আপনাদেরকে গুরুত্বপূর্ণ এবং দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন আমাদের প্রিয় নেতা, আজকের এই কর্মী সভার সম্মানিত প্রধান অতিথি জনাব প্রধান বক্তা জনাব রবিউল ইসলাম নয়ন ভাই সহ আমাদের নেতৃবৃন্দ যে নির্দেশনা প্রদান করবেন আপনারা সেটা যথাযথভাবে পালন করবেন। আমাদের নেতৃবৃন্দ একটাই নির্দেশ, গত 17 বছর খুনি হাসিনার দূষণেরা বিভিন্ন এলাকায় পাড়া মহল্লায় বাজারে রাস্তাঘাটে সন্ত্রাস সন্ত্রাস মাদকের অভয়ারণ্য তৈরি করেছিল, এগুলো তাদের দূষণেরা চালিয়ে যাচ্ছে। যুবদলের একটাই দায়িত্ব হবে, এই যুবদল যেখানে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন খুন গুম ধর্ষণ হত্যা ছাতাবাদ মাদকবাদদেরকে পাবে ধরে ধরে প্রশাসনিক হস্তান্তর করবেন, কোনো অবস্থা তাদেরকে ছাড় দিবেন না। কারণ আপনারা তাদের আইডি গ্রহণ করেন, আপনি আমি আমরা জিয়াউর রহমানের এই দল করে বিদায় মানুষ আমাদেরকে সম্মান করে, আমাদেরকে আরো ভালো গ্রহণযোগ্য কাজ করতে হবে। যেই কাজের কারণে আমরা প্রশংসিত হবে, আমাদের দল প্রশংসিত হবে, আমাদের নেতার গ্রহণযোগ্যতা আরো বেড়ে যাবে। আমাদের নেতা ধর্মীয় মূল্যবোধক ধর্মতান্ত্রিক বিশ্বাসে আদর্শে বিশ্বাসী বলে উনি সর্বদা আমাদেরকে রাজপথে আপনাদের পাশে থাকার জন্য নির্দেশ দিয়েছেন বিদায় আমরা আজকে পাড়া মহল্লায় এসেছি আপনাদেরকে ওনার সেই নির্দেশনা পৌঁছে দেওয়ার জন্য। আপনারা সেটা গৌরব পালন করবেন বলে আমি বিশ্বাস রাখি। আমি আমার বক্তব্য শেষ করলাম। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান